বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে রংপুর জেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ সাইফুল ইসলামের নেতৃত্বে পীরগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে সম্প্রীতি সভা অনুষ্ঠিত হয়। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রনেতা আমাদের মদনখালী ইউনিয়নের বাবুলপুর গ্রামের সেই সাহসী সন্তান বীর শ্রেষ্ঠ জনাব মরহুম শহীদ আবু সাইদের রক্তের বিনিময়ে আজকে বাংলাদেশ স্বাধীন হয়েছে। আমরা লক্ষ্য করেছি দীর্ঘদিন ধরে যারা দুঃশাসনের সঙ্গে লিপ্ত ছিল, এই দুঃশাসনের সঙ্গে যারা জড়িত ছিল, তারা এখন নব্য বিএনপি হওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। থাকবেন, আমরা তত্ত্বাবধায়ক সরকারকে অভিনন্দন জানিয়েছি। বর্তমান পুলিশ প্রশাসন, র্যাব, সেনাবাহিনী, বিজিবি, প্রশাসনিক কর্মকর্তা যারা আছে, আনসার বিডিবি থেকে সকল পর্যায়ের যারা কর্মকর্তা আছে, আমাদের নেতা কর্মীরা আপনাদের কাছে নির্দেশ দেওয়া হলো, আপনারা কোনো প্রকার অন্যায় বিচার করবেন না, কোনো প্রকার জুলুম করবেন না, সাধারণ মানুষের পাশে থাকবেন। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যারা আমাদের ভাইরা আছে, তাদের বাড়িতে গিয়ে সাহস শক্তি যোগাবেন, তাদের পাশে দাঁড়াবেন। কোন অপশক্তি, তৃতীয় অপশক্তি বাংলাদেশকে বিশৃঙ্খলা করে বাংলাদেশকে দাবেদার রাষ্ট্র বানার জন্য একটা নীল নকশা করছে, তাদেরকে এই নীল নকশা বাংলাদেশে বাস্তবায়ন করতে দেওয়া হবে না। দলীয় নেতা কর্মী ভাইরা, আপনাদের উদ্দেশ্যে ব্যর্থহীন ভাবে বলতে চাই, পীরগঞ্জের প্রতিটি মানুষকে আপনারা আপন ভাবে ভাববেন। কোথাও চাঁদাবাজি, কোথাও হুমকি, কোন অভিজাত দখল যদি আমাদের নেতা কর্মী কেউ করে, তাদের নাম ঠিকানা দেবেন, তাদেরকে দল থেকে বহিষ্কার করে সেনাবাহিনীর হাতে আমরা গ্রেফতার করে সুপর্দ করব। যত কিছুই যত বড় ক্ষমতাধর হোক, আমরা এই ছাত্র জনতার বাংলাদেশের এই বিজয়কে নস্যাৎ করতে দেব না। নেতা কর্মীরা, আপনারা জানেন, হাজার হাজার লক্ষ লক্ষ মামলা মোকদ্দমা নিয়ে আমাদের দেশে বেগম খালেদা জিয়া, তারেক রহমান সহ যেসব নেতা শীর্ষ নেতা কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে পীরগঞ্জের যে সকল অকুত ভয় সৈন্যরা যারা আজকে গ্রেপ্তার হয়ে এই হায়নার মামলায় গ্রেপ্তার হয়ে জেল জুলুম খেতে আজকে মুক্ত হয়েছে, তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনাদের এই পরিশ্রম, আপনাদের এই ত্যাগ পীরগঞ্জকে মুক্ত করেছে, বাংলাদেশকে মুক্ত করেছে। স্বাধীন বাংলাদেশকে পুনর্গঠন করতে হবে আমাদেরকে। তাই আজকে আমি বলতে চাই, আবু সাইদের বাসস্থান, ধর্মস্থান এই জায়গায়, তাই আপনারা মনে করবেন যে এই জায়গাটার আবু সাইদের জন্ম, এই আবু সাইদের জন্ম যেভাবে জীবনের বুকে তাজা রং করে রাজপথে ঢেলে দিয়ে বাংলাদেশের তৃতীয় স্বাধীনতা অর্জন করেছে বীরশ্রেষ্ঠ আবু সাইদ, আমরাও তার উত্তরসূরি হিসেবে, তার এই মাটিতে আমাদের জন্ম হিসেবে পীরগঞ্জের মাটি মানুষকে আমরা আমাদের বুকের শক্তি দিয়ে আলোকে রেখেছি। আশেপাশের জেলায় থানায় দেখছেন কিভাবে লুটপাট করেছে, যেভাবে হায়নারা যেভাবে লুটপাট করেছে, আমরা পীরগঞ্জকে আপনাদের সহযোগিতা, প্রশাসন, সকল স্তরের মানুষের মানুষের সহযোগিতায় পীরগঞ্জকে আলগে রেখেছি, রংপুরকে আলগে রেখেছি। আমরা আমাদের ভাইদের পাশে থাকবো। উদ্দেশ্য, আমরা পীরগঞ্জকে পুনর্গঠন করবো, দুর্নীতি মুক্ত বিরুদ্ধে রুখে দাঁড়াবো। পীরগঞ্জের জুলুম হবে না, রিক্সা, ভ্যান, শ্রমিক, মোটর ব্যবসায়ী সর্বস্তরে ভাইদের পাশে দাঁড়াবো। পৌরসভা থেকে বিভিন্ন জায়গাতে চাঁদাবাজি হয়েছে, কোন চাঁদাবাজির স্থান পীরগঞ্জে হবে না। আমাদের নেতা কর্মীরা, আপনার রাস্তাঘাটে বিভিন্ন প্রতিষ্ঠানে যা আপনার তাদেরকে সহজ জানাবেন, নিয়মের বাইরে কোনো কাজ করবেন না। কোন নেতা কর্মী যদি এইসব কাজে লিপ্ত থাকে, আপনারা তাদের নাম ঠিকানা দেবেন, এবং আমাদের সেনাবাহিনীর সঙ্গে প্রতিদিন আমাদের কথা হয়, এবং তাদেরকে আমরা ধরে সেনাবাহিনী এবং পুলিশকে সুপর্দ করবো। পীরগঞ্জের মানুষ মুক্ত থাকবে। এই পীরগঞ্জের মাটি আবু সাইদের মাটি, এই পীরগঞ্জের মাটি, এই রংপুরের মাটি আবু সাইদের মাটি। এই পবিত্র মাটিকে পবিত্র করার দায়িত্ব পীরগঞ্জের আমরা যারা এই আন্দোলন সংগ্রামে এবং ছাত্র বৈষম্য বিরোধী যারা ছাত্র নেতারা এই জায়গায় মিছিল মিটিং করতে যারা হামলা করেছে, তাদের উপর জুলুম করেছে, তাদের নির্যাতন করেছে, তাদের আমরা দাঁত ভাঙা জবাব দেবো। এই পীরগঞ্জে আমরা পুনর্গঠিত শান্তি প্রতিষ্ঠিত করবো। আগামী পীরগঞ্জ হবে শান্তির পীরগঞ্জ, আগামী পীরগঞ্জ হবে আবু সাইদের পীরগঞ্জ, আগামী পীরগঞ্জ হবে পীরগঞ্জের প্রতিটি মানুষের পীরগঞ্জ। কোন ব্যক্তি, কোন নেতা, কোন বৈষম্য পীরগঞ্জে থাকবে না। আমরা আপনাদের সহযোগিতা চাই, পীরগঞ্জের প্রতিটি মা বোনদের সহযোগিতা চাই। আসুন আমরা পীরগঞ্জকে পুনর্গঠিত করি।